হেড না টেল, এটা কিভাবে জেনারেট করবা? দুভাবে করা যায়। একটা হচ্ছে আমরা র্যান্ডম নাম্বার একটা জেনারেট করলাম, করে ইফ দিস ইজ লেস দেন 5, লেস দেন 0.5 তাহলে বললাম হেড, আর গ্রেটার দেন 0.5 হলে টেল। অথবা আরেকটা অপশন কি হতে পারে, র্যান বিটুইন। আমরা যদি লিখি র্যান্ড, দুটো ভ্যালু 0 and 1, ঠিক আছে? 0 হলে হেড আর 1 হলে টেল, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট হচ্ছে র্যান বিটুইন নাম্বারটা জেনারেট করলাম 0। এটা যদি কপি করি, দেখো এখানে কি হচ্ছে, হেড হচ্ছে, এখানে কি হচ্ছে, হেড হচ্ছে, এখানে হেড হচ্ছে, এখানে এসে টেল হচ্ছে, এখানে আবার হেড হচ্ছে। তাহলে 0 ইজ 0 মানে কি হেড, আর 1 এর মান হচ্ছে টেল। উল্টাও করতে পারো, আমি জাস্ট এসে বলছি যে র্যান বিটুইন দিয়ে দুইটা নাম্বারের মধ্যে জেনারেট করবে 0 আর 1। তাহলে প্রবাবিলিটি ইকুয়াল থাকলো না, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। জি আমার হেড স্যার। হওয়ার প্রবাবিলিটি কত হবে একটা কয়েনের, 0.5, তাই না? টেল হওয়ার প্রবাবিলিটি কত হবে, 0.5। তাহলে হয়ে গেল না, যদি ইউনিফর্ম হয় 0 আর 1, 0 যতগুলো পড়বে 1 ও ততগুলো পড়া উচিত, কাছাকাছি হবে। তোমরা দেখতে পারো 10,000 নাম্বার 0 আর 1 জেনারেট করে যোগ করবা, দেখবে যে 5,000 এর কাছাকাছি হবে, ঠিক আছে? যেমন আমরা লাস্ট ক্লাসে যে ইয়ে করলাম, পায়ের ভ্যালুটা এস্টিমেট করলাম, একটা সিঙ্গেল ভ্যালু কি অনেক চেঞ্জ হতে পারে না? 3.02 দেখেছিলাম, 3.2 দেখেছিলাম, বা যখন ওইটাকে ডেটা টেবিলে এনে অ্যাজ এ 10,000 ইটারেশন করেছি, তখন কিন্তু ভ্যালুটা খুব একটা বেশি চেঞ্জ হয় না, ঠিক আছে? যত বেশি আমরা ইটারেশন করবো, তত আমরা অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি চলে যাব। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, 0 হলে হেড, তাহলে আমরা হেডের কাউন্ট রাখতে হবে। এটা 0 যদি হয়, আমরা এখানে আসলে কি পড়লো, হেড না টেল? তাহলে এখানে কত আসবে, 1 আসবে না প্রথমবার? 0 মানে কি, হেড না টেল? হেড স্যার। হেড। তাহলে এখানে 1 হবে, এখানে 0 হবে, ঠিক আছে? এটা ফর্মুলা দিয়ে লিখতে হবে কিন্তু। ইফ, আমি তো এমনি লিখলি, ইফ দিস ইজ ইকুয়াল টু 0, তাহলে কি হবে, এখানে 1 বসবে। আর না হলে কত বসবে, 0 0। বলতে স্যার। আর এখানে কি করবা, টেলে? বলো তো ইফ দেখি। 0 হয় তাহলে 1 বসবে। আর একটু সহজভাবে করা যায়। আচ্ছা করো, তোমরা তোমার জন্য করো, অসুবিধা নাই। 0 0 হলে 0 বসবে, আর 0 না হলে 1 বসবে, এই তো? মানে আমরা তো এই ভ্যালুটা দেখতেছি, যেমন এখানে যখন আসবো তখন কি হবে, এটাতে 0 বসবে, এখানে 1 বসবে, তাই না? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এইভাবে হেড আর টেল পড়লো, কিন্তু আমাদের কি করা লাগবে, টোটাল হেড কাউন্ট করা লাগবে না? তাহলে আমাদের আরেকটা লাগবে, টোটাল হেড, টোটাল টেল, ঠিক আছে? এখানে তো কি আসবে, এখানে তো ইকুয়াল টু হেড দিতে পারি, কিন্তু এর পরের রোতে কি হবে? আচ্ছা, আমি কয়েকটা ভ্যালু লিখি, 1 1, ওইটার সাথে মিলবে না, ওইটার সাথে মিলাতে যাবে না। আচ্ছা, এখন এখানে কি, টোটাল হেড ইজ 1, তাই না? ফার্স্টে তো 1 আর 0 হবে, যেটা আসে সেটা লিখবে। এখন এখানে কি হবে, স্যার 2। 2, 2টা কিভাবে আনবো, ফর্মুলা দিয়ে কিভাবে আনবো? উপরে কি আছে, ইকুয়াল টু, এটা কি আছে, প্লাস এটা, ঠিক আছে?
আচ্ছা, এখন এখানে যদি 0 হয় তাহলে কি হবে? 1ই থাকবে, তাই না? ফার্স্টে কত হয়েছে? একটা হেড, তারপরে টেল পড়েছে, সুতরাং এখানে কি হবে? এখানে 1ই থাকবে। আচ্ছা, এরপরের সেলে কি করব? সাপোজ দিস ইজ 1, দিস ইজ 1, সো অন। এখন এখানে কিভাবে আনবো? একটা জিনিস দেখো, উপরের সেলটা কি ইন্ডিকেট করতেছে? এখন পর্যন্ত যতগুলা হয়েছে সবগুলোর যোগফল, তাই না? 1 থেকে শুরু করে সবগুলো যোগফল। যেমন এখানে কত হওয়া উচিত? 3 হওয়া উচিত না? এদিকে এদিকে তাকাবা না, এটা এটা তো এখন মিলতেছে না, এটা মিট করে দিই। এখানে কত হবে? Sir, 3. 3 কিভাবে আনবো? So autofill, like other formula down below. ইকুয়াল টু এটা প্লাস এটা, ঠিক আছে? এটা যদি 0 হয় তাহলে কত থাকবে? 2ই 2 থাকবে, থাকবে। বাড়বে না। ঠিক আছে, এইভাবে আমরা বের করে তারপর কি দেখবো? টেলটার জন্য একই জিনিস করব, করে তারপরে অ্যাবসলিউট ডিফারেন্সটা দেখবো। অ্যাবসলিউটের জন্য ফর্মুলা হচ্ছে এবিএস। ঠিক আছে, আমরা এখানে লিখবো অ্যাবসলিউটের জন্য লিখবো এবিএস। ওই দেখো অ্যাবসলিউট ফর্মুলা, হ্যাঁ। পরে কি করবো আমরা? এইটা মাইনাস এটা, ঠিক আছে? আচ্ছা, যদি এইটা উল্টা হতো, যে এইটা এখানে এল, এখানে সরি, হ্যাঁ এখানে, তাহলে কি 0, এটা হবে 1, হ্যাঁ। আলটিমেটলি এখানে 1ই হবে। যদি আমরা এটা থেকে এটা মাইনাস করতে, যদি অ্যাবসলিউট ভ্যালুটা নিচ্ছি, ওখানে 1 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, স্যার একটা কোয়েশ্চেন ছিল। শিওর। স্যার যে টিএইচ এ যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছেন ওটাকে একবার একটু বলা যাবে? প্রথমবার তো একই জিনিস হবে। এখানে হেড হলে কি এখানে টোটাল হেড কয়টা হবে? একটাই তো হবে, তাই না? টোটাল টেল কয়টা? জি ফার্স্ট ফার্স্ট থেকে যেটা আসবে সেটাই লিখবা। সেকেন্ড বার এসে দেখবা যে উপরটার সাথে যোগ করবে এখানে আউটকামটা, তাহলে এটা কিন্তু, আচ্ছা আমি একটু দেখাই। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, যেমন এখানে কত হবে? 2 প্লাস এই 2টা কি আগের 3টার যোগফল না? 2। জি স্যার, তাহলে এখানে জাস্ট কত হবে? কিউমিলেটিভ করে দেবো আর কি। এখানে আবার 2ই হবে। ঠিক আছে, আমি যদি এটা কপি করি, দেখো এখানে 2 থাকবে, তারপর যখন 1 পাচ্ছে 2 প্লাস 1 3, এখানে 4 কি হচ্ছে? কারণ এই 3 মানে কি? 3 মানে হচ্ছে এইখানে কয়টা এইখান থেকে এখানে কয়টা হেড আছে, এই যে কয়টা হেড আছে সেটা যোগফল হচ্ছে 3, তাই না? তারপর আমি পাশেরটা অ্যাড করে নিলাম। আচ্ছা, তাহলে এখন এটা করো তো দেখি কি অবস্থা হয়। আচ্ছা, তারপরে কি করবা? আসলে আমাদের নাম্বার অফ ফ্লিপটা কোথায় বসাবো? এখানে বসাবো, মানে ওই যে কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে যে ভ্যালুটা সেটা এখানে বসাবো। বসিয়ে এটা তো আমার নাম্বার অফ ফ্লিপ, মানে আমার কত টাকা খরচ হচ্ছে, তাহলে 8 মাইনাস এটা করলে আমরা আমাদের নেট প্রফিটটা পাবো। ঠিক আছে, এটা তো একবারের জন্য। তারপরে কি হবে? আমরা ডেটা টেবিল করবো। 100 বার করি অন্তত। 100 বার আসলে ভালো রেজাল্ট আসবে না, যাই হোক 100 বারই করি। কি করব? গেম 1 থেকে শুরু করে 100, আর কি এই ফর্মুলাটা আমরা ওই ডেটা টেবিল উপরে লিখবো, কারণ আমরা আলটিমেটলি কি দেখবো? আমাদের প্রফিটটা কি হচ্ছে সেটা দেখবো। ঠিক আছে, আচ্ছা এখানে দুটো জিনিস করতে পারি। And কোনটা মোর অ্যাপ্লিকেবল হবে? একটা করতে পারি যে কতগুলা উইন করলাম, কতগুলা লুজ করলাম। ঠিক আছে, বাট এটা হচ্ছে একটা বেটার ক্যালকুলেশন আছে, সেটা কি হতে পারে? আচ্ছা, আমি এক্সাম্পল দিই। আমি একটা গেমে প্রফিট করলাম 1, আর একটা গেমে প্রফিট করলাম 2। ঠিক আছে, 3বার ধরে খেলতেছি। আর একটা গেমে লস হচ্ছে 10। উইন করলাম কয়বার? 66%। লুজ করলাম কয়বার? 33%, তাই না? এটা বেশি খেলা উচিত নাকি? না স্যার। আমার প্রশ্নটা বোঝা গেল তো? আমি চান্স অফ উইনিং দিয়ে এটাকে আমরা ইয়ে করতে পারবো না। তাহলে কি দেখবো? নেট উইনিং কত?
এক্স্যাক্টলি এক্সপেক্টেড ভ্যালু কত, মানে আমার অ্যাভারেজ ভ্যালু কত হচ্ছে? অ্যাভারেজ ভ্যালু হবে কত? -10 + 3 -7, তার মানে কি ইভেন আমার উইনের প্রবাবিলিটি ইজ হায়ার, বাট আমার মনিটারি লস কি বেশি হচ্ছে। শুধু আমরা এখানে কিন্তু চান্স অফ উইনিংটা দেখবো না, আমরা যে প্রফিটটা জেনারেট করে এটাকে অ্যাভারেজ করে দেখবো দিস ইজ পজিটিভ, তাহলে আমি খেলতে পারি যে ইন দ্য লং রান কি রিটার্ন দিচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, যে দিস ইজ পজিটিভ। আচ্ছা এখন করার চেষ্টা করো, সবই তো বলে দিলাম। শুরু করবো নাম্বার অফ ফ্লিপ দিয়ে, তারপরে কি দিয়ে জেনারেট, সিরিয়াল নাম্বার জেনারেট করবো কি দিয়ে, এরপরে ফ্লিপ করার পরে হেড না টেইল, র্যান বিটুইন, ঠিক আছে, 0 and 1, 0 পড়লে হেড, 1 পড়লে টেল, এভাবে আমরা করে করে কাউন্ট করে যাব। তারপর লাস্ট কলামটা তো আগেই বলে দিলাম যে এটা ডিফিকাল্ট, সেটা কিন্তু আগে বলে দিয়েছি যে কিভাবে কাউন্ট করবো যে খেলাটা কোথায় স্টপ হচ্ছে। একটু চিন্তা করে লেখো। ইফ তো সবাই ইউজ করতে পারো, যে ইফ উপরের স্লটটা যদি ফাঁকা থাকে তাহলে কি করবো, তাহলে আবার চেক করা লাগবে যে 3 হয়েছে কিনা, 3 হলে স্টপ, নয়তো ব্ল্যাঙ্ক। আর যদি ইফ ব্ল্যাঙ্ক এটা ফলস হয়, তাহলে ওখানে এক্স লিখে ফেলবো। করো। এক কাজ করো, হেডিং গুলো লিখে 2-3টা ইয়ে করে একটু দেখো ঠিক হচ্ছে কিনা, আর হলে আমাকে একটু শেয়ার করবা, ঠিক আছে? তারপর তো এগুলো কপি করলে মানে ফার্স্ট লাইনটা ডিফারেন্ট হবে, সেকেন্ড লাইন থেকে কি হবে, যেটা হবে এগুলো আমি কপি করে ফেলবো বাকি লাইনগুলোতে। আর ম্যানুয়ালি চেক করবা, কয়েকটা চেক করলে বুঝবা যে ঠিক আছে। উপর থেকে 3-4টা চেক করো, নাম্বার অফ হেড এবং নাম্বার অফ টেল ঠিক আসতেছে কিনা, তোমার ফর্মুলা ঠিক আছে কিনা, তারপর তো অ্যাবসলিউট ডিফারেন্স নিয়ে নিলাম। আজকে কিসের প্রোগ্রাম ইউনিভার্সিটিতে, ব্লকের? জানো তোমরা কাদের প্রোগ্রাম? স্যার পলিটিক্যাল প্রোগ্রাম। কোন পার্টি? স্যার এনসিপি আর ছাত্র দলের স্যার। দুজনেই একই সময় ইয়ে করছে? ইয়েস স্যার, ইয়াতে একজনের শাহবাগে, একজনের হচ্ছে আহ, আহ, শহীদ মিনারে। ওরে আল্লাহ। হুম। এই ছোট্ট টেবিলটা দেখো, এটা তো ফিক্সড। নাম্বার অফ ফ্লিপটা কোথেকে আসবে? ওই যে আমি যে 50টা ইয়ে করতেছি ওখান থেকে আসবে নাম্বার অফ ফ্লিপ। তারপর এটা থেকে এটা মাইনাস করলে আমি নেট প্রফিট, ঠিক আছে? তা আমাদের কাজ হবে কি, এই নেট প্রফিটটাকে রিপিট করা, ঠিক আছে? নাম্বার অফ ফ্লিপটা এনে আমরা নেট প্রফিটটাকে আমরা রিপিট করব, এই তো। আর এখানে কত ইনপুট দিতে হবে, যে ডেরিভেটিভ ইনপুট আমাদের সিরিয়াল নাম্বার 1 থেকে ধরো 100 জেনারেট করলাম, এটা কত ইনপুট দেওয়া লাগবে? আচ্ছা করো তোমরা, এই তো আমরা এই কনসেপ্ট আগে আলাপ করেছিলাম।
আচ্ছা, তার আগে একটা জিনিস বলো তো একটু। একটা কয়েন ফ্লিপ করলে হেডের প্রবাবিলিটি 0.5, টেলের প্রবাবিলিটি 0.5 কেন? কি খুব কঠিন প্রশ্ন নাকি খুব সহজ দেখে কেউ উত্তর দিচ্ছ না? স্যার কি বললেন বুঝিনি স্যার। বললাম যে একটা কয়েন ফ্লিপ করলে হেডের প্রবাবিলিটি কত? 0.5, টেলের প্রবাবিলিটি কত? 0.5 কেন? 0.5 ওয়াই 0.5 ইকুয়াল কেন? because they're equally likely to happen sir, সেটা তো unbiased coin. ইকুয়ালি লাইকলি হ্যাপেন বলতে কি মিন করি? সেটা তো 0.5 হাফ হাফ হয়ে গেল। স্যার কিসের জন্য? কয়েনটা আনবায়াসড ছিল এন্ড এট দ্য সেম টাইম এখানে দুইটা বাদে আর কোনো মানে পসিবল আউটকামস নাই, দ্যাটস ওয়াই। দুইটা আউটকাম থাকলে হাফ হবে? তোমাদের ক্লাস থেকে যদি একজন স্টুডেন্টকে র্যান্ডমলি পিক করি, আইদার মেল অর ফিমেল, তাই না? এদিকে হাফ হবে? না আচ্ছা, এখানে আনবায়াসড, ঠিক আছে, আনবায়াসড বায়াসড কয়েন হলে কি হবে? স্যার মানে ওটা শেপটা অ্যাসিমেট্রিক্যাল হবে, আই থিংক সামথিং লাইক দ্যাট। আচ্ছা, তোমরা লোডেড কয়েন কথাটা শুনেছো? লোডেড কয়েন। আচ্ছা, একটা কয়েনে যে কোনো একটা ফেস যদি আমি ওয়েট একটু বাড়াই, যখন এটাকে টস করব, গ্র্যাভিটির জন্য কি হবে? ওইটা নিচে পড়ার চান্স বেশি না, যেদিকে ওয়েট বেশি? জি স্যার। তাহলে কি এটা 0.5 হবে? নো। তখন কিন্তু হবে না। আচ্ছা, আনসারটা হচ্ছে মোর অফ এ লজিক্যাল ডিডাকশন যে, আচ্ছা তোমাদের ক্লাসে, ঠিক আছে, আমি যদি একজন স্টুডেন্টকে র্যান্ডমলি পিক করি, মেল ফিমেল, মেল হওয়ার প্রবাবিলিটি কত হবে? তোমার তো মেল বেশি তাই না ক্লাসে? কিরকম হবে মনিটর? মেল স্টুডেন্ট কতজন আর ফিমেল স্টুডেন্ট কতজন একটা সেকশনে? একটাই সেকশন বলো। স্যার ওভারঅল 70 থেকে 80 মেল আর বাকি জন হচ্ছে আচ্ছা ফিমেল। ঠিক আছে, ওভার যদি ধরলাম 80 আর 20, তাহলে আমি যদি র্যান্ডমলি একজন পিক করি, মেল হওয়ার প্রবাবিলিটি কত? 80%, ফিমেল হওয়ার প্রবাবিলিটি কত? 20%। ইকুয়াল হচ্ছে না কিন্তু। কয়েন টসের ব্যাপারে তাহলে কি আমরা এখানে একটা কারণ কারণ বলতে পারতেছি না যে কেন তার ডিফারেন্স হচ্ছে? যেহেতু আমার পুরো স্যাম্পল স্পেসের মধ্যে কি মেল স্টুডেন্ট বেশি, ফিমেল স্টুডেন্ট কম, সেহেতু আমাদের প্রবাবিলিটি ডিফারেন্ট হচ্ছে। একটা রিজন অ্যাসাইন করতে পারতেছি তো কেন ডিফারেন্স হচ্ছে? কি ব্যাপার? জি স্যার, বেশি কম দেখে। কিন্তু সাথে সাথে রেসপন্স করো না কেন? নাকি বসে থাকো যে আরেকজন রেসপন্স করবে তারপরে? আচ্ছা, কয়েনের প্রপার আনসার হচ্ছে ইন দ্য লজিক। তুমি একটা সিঙ্গেল কারণ দেখাতে পারবে না ওয়াই দে শুড বি ডিফারেন্ট। এখানে আমরা একটা কারণ দেখাতে পারতেছি না যে মেল বেশি ফিমেল কম, সেহেতু প্রবাবিলিটি কম বেশি হচ্ছে। বাট ফর এ ফেয়ার কয়েন ইউ ক্যানট কাম আপ উইথ এ সিঙ্গেল ইস্যু ওয়াই দে শুড বি ডিফারেন্ট। দ্যাটস ওয়াই দে হ্যাভ টু ইকুয়াল। টু কিন্তু ইজ নট দ্য রাইট আনসার। দুটো আছে দেখে যে হাফ হাফ হবে নট মিস। এনিওয়ে, আচ্ছা এটা করো। আমরা স্টপটা কিন্তু অন্যভাবে করা যায়। আমি একদম সবচেয়ে সিম্পল ফর্মুলা ইফ দিয়ে খুব করাটা খুব সহজ। অন্য অন্য আরো এফিশিয়েন্ট ইয়ে আছে, দরকার নাই। আমরা খুব বেসিক নলেজ যেহেতু আমাদের এক্সেলে, করে আমাকে বলবা, একজন শেয়ার করবা। ওই ফাইনালটা দরকার নাই, মানে এই অ্যাবসলিউট ডিফারেন্সটা পর্যন্ত ক্যালকুলেশন ঠিক আছে কিনা এরকম 4-5টা রো করে দেখো, তারপর এটা কপি করে ফেলবা আপ টু 50 রো। এটা ক্লিয়ার তো? আমরা ডিজাইন করতে কিসের জন্য? একটা গেমের জন্য। তারপরে গেমটাকে আমরা 100 টাইমস খেলবো, সেটা ডেটা টেবিলের মাধ্যমে করব আমরা। হ্যাঁ,
স্যার হ্যাঁ, স্যার ওই স্টপটা হচ্ছে যে ইফে কি কন্ডিশন দিব এক্স্যাক্টলি? ফার্স্টে কি দেখবে উপরের স্লটটা ফাঁকা কিনা, তাই না? জি স্যার। তাহলে এটা দুটা, এটা যদি ইফ দিয়ে বলো ইফ ওই আচ্ছা, ফর্মুলাটা কি হবে? স্যার ওইটাই কোয়েশ্চেন ছিল, ফর্মুলাটা বুঝছি স্যার কিভাবে করবো, বাট আচ্ছা, ফর্মুলাটা কি অনেকভাবে লিখবো? করা যায়। একটা করতে পারবে এইভাবে, ইফ সে কোন সেল দেখাবো, সাপোজ এই সেল, সরি উপরের সেল তো, তাই না? ইফ দিস সেল ইকুয়াল টু ব্ল্যাঙ্ক দিবে এইভাবে, কোনো স্পেস ছাড়া, ঠিক আছে? এটা দিলে জি ব্ল্যাঙ্ক। স্যার। আরো ফাংশন আছে ইজ ব্ল্যাঙ্ক বা অনেক আছে, এটাই ইজি, ঠিক আছে? ইফ দিস ইজ ব্ল্যাঙ্ক, তাহলে এখন ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার ইফ ট্রু হলে হচ্ছে স্যার ইয়ে দিব, মানে ইফ প্রথমে ট্রু দিলে ট্রু দিলে হ্যাঁ প্রথম যেটা ভ্যালিউ। লিখবে সেটা, তাহলে কি হবে? ব্ল্যাঙ্ক হলে এখন কি দেখবা? এখন দেখবা, আবার ইফ ডিফারেন্স। দিয়ে দেখবা যে ডিফারেন্স যদি 3 হয় তাহলে কি হবে? স্টপ লিখবা। আর ডিফারেন্স যদি 3 না হয়, ব্ল্যাঙ্ক থাকবে। এই তো। আচ্ছা স্যার। বাট তোমরা কিন্তু, আমি জানি না ইয়েতে কি বলে যে এক্সেল কিন্তু তোমাদের অনেক কোর্সে কাজে লাগবে, ফাইন্যান্স টাইন্যান্স কিন্তু কাজে লাগবে। সুতরাং এটা এটা তো হচ্ছে একদম বেসিক ইয়ে দিলাম। একটা ফাংশন আছে ইজ ব্ল্যাঙ্ক, হ্যাঁ, ওটা দিলে সে ব্ল্যাঙ্ক গুলা ইয়ে করে দেবে, কাউন্ট করে দেবে। যাক, এটাই করো, অসুবিধা নেই। আমি এটা বন্ধ করে ফেলি শেয়ারটা। তোমাদের একটা দেখবো, ওই লাস্ট এটা দরকার নাই, অন্তত আমাকে ওইটুকু দেখাও অ্যাবসলিউট ভ্যালুটা 3 পর্যন্ত হচ্ছে কিনা, মানে অ্যাবসলিউট ডিফারেন্সটা পর্যন্ত আসতে পারতেছে কিনা। 50টাতে কপি করে ফেলো, করে প্রথমে 4-5টা যদি দেখো ঠিক আছে, অবশ্যই পরগুলা ঠিক থাকবে। আমি এটা বন্ধ করলাম, হ্যাঁ। ব্যাচ 32, কেউ আছো ব্যাচ 32? আজকে অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক লো, 62। ব্যাচে তো 2জন আছো, রেসপন্স করতেছো না কেন? কম্পিউটার লগ ইন করে ঘুমাচ্ছ নাকি?
তোমরা নেক্সট দিন থেকে যে নাম তোমাদের লগ ইন নেমটা ইয়ে করবা, রোল নাম্বারটা লিখে তবে লগ ইন করবা, ঠিক আছে? এইভাবে আমার যে অ্যাটেন্ডেন্স ইয়ে করতে একটু ডিফিকাল্ট হয়, অ্যাটেন্ডেন্স দেখে নাম দেখা লাগে, বোঝা গেল? Yes, sir. লগ ইন নেমটা যেমন ধরো এই যে A015, বুঝে গেলাম রোল নাম্বার ইজ 15, তারপরে 89, কিন্তু এই যে কারো কারো শুধু দেখি যে নাম বা রোল নাম্বারটা পরে বুঝতে অসুবিধা হয়। জাওয়াদ, রোল নাম্বার 28। জি স্যার। তুমি দুইটা ডিভাইস থেকে লগ ইন করছো? অবশ্য দুইটা স্ক্রিন দেখতেছি তো স্যার। ও আচ্ছা আচ্ছা। স্যার আমার তাহলে হচ্ছে ইয়া পর্যন্ত হয়ে গেছে স্যার, ওই যে স্টপ এক্স পর্যন্ত দেখে ফেলছি স্যার, দেখাবো? দাঁড়াও, আমি অ্যাটেন্ডেন্সটা ইয়ে করে নেই, আমি তো কাউন্ট মিলতেছিল না এই জন্য। একজন আরেকজনকে ডাবল এক মিনিট, হ্যাঁ। মুবাসির, রোল নাম্বার Yes, কত? sir. রোল নাম্বার কত? Sir. 110. 110। নেক্সট ক্লাসে ইয়ে করবা, ঠিক আছে? Okay, sir. এভাবে করলে আমার অ্যাটেন্ডেন্সের জন্য নাম খুঁজতে হয়, রোল নাম্বার থাকলে তো সাথে সাথে দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, কে দেখাবা দেখাও, কার হয়ে গেছে দেখি। আচ্ছা, প্রথম তিনটে হেড তাহলে এখানে থেমে যাচ্ছে, তারপরে কি হবে? এতগুলো হেড একসাথে দেখি, ইয়েতে যাও তো, র্যান্ডম র্যান্ডম নাম্বার যে জেনারেট করছো সেটাতে যাও, হ্যাঁ, র্যান্ডম বিটুইন 0-1, হ্যাঁ। F9 দাও তো দেখি কি চেঞ্জ হয়। স্যার কি দেবো? F9 ওই যে রিক্যালকুলেশন আর কি। স্যার এটা কেমন জানি দেয় স্যার? না না, ওই যে ইয়েতে F9 তোমার ফাংশন কিতে। ও আচ্ছা আচ্ছা। স্যার আমার ঝামেলা করতেছে একটু, আমি আবার একদম বসাই দিই। ঠিক আছে, ওকে, তাহলে এখন শেষ হবে কোথায় গিয়ে? 5 নম্বর ফ্লিপ। আচ্ছা আচ্ছা, এটা একসাথে করলেই পারতা, যে তোমার এই যে তুমি ওই ইয়েটা দাও, আয়ের একটা হেডিং দাও, একটা হেডিং দাও, যে দিস ইজ দ্য র্যান্ডম নাম্বার, হ্যাঁ, হেডিং পাশে, নিচে 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 সবগুলো হেডিং তো একসাথে এক ইয়েতে দাও। হ্যাঁ, আর ওই এইচে যাও, কলাম এইচ, স্যার এটা? আয়ের আগে কলাম এইচ বলতেছি, এটা তো তোমার হেড টেল, কলাম ও এইচ, হ্যাঁ। হ্যাঁ। এখানে তো সিরিয়াল বা ফ্লিপ, নাম্বার অফ ফ্লিপ যেটাই দাও আর কি, নাম্বার অফ ফ্লিপ।
এখানে তুমি 1 2 লিখলে, যে দুইটা আলাদা টেবিল করছে এটা বোঝা মুশকিল হয়তো। এখানে করো 1 থেকে 50 পর্যন্ত, 50-র মধ্যে হয়ে যাবে। ওকে, আর একদম অ্যাবসলিউট ডিফারেন্সের পরে কলমে যাও, অ্যাবসলিউট ডিফারেন্সের পরে কলমটাতে যাও। তো এটা এখানে এইখানে তুমি ওই যে ইয়েটা দাও, তোমার স্টপ। তুমি তো ওইখানে করছো, তো এইভাবে করলে বোঝাটা ওইটা ঠিক আছে। ও আচ্ছা বাট আচ্ছা, তুমি এই লেখাটা এদিকে লিখলে একবারে বোঝা যাবে নাম্বার অফ ফ্লিপ কি হচ্ছে না না হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5 6। ওকে, অন্যদের কি অবস্থা? ওয়ান আর টু তে তো হবে না, 1 2 তো না লিখলে হয়, 3 থেকে লেখা শুরু করলে হয়। 1 আর 2 তে তো কোনো হতে হবে না, অ্যাটলিস্ট হ্যাঁ এখান থেকে লিখতে পারো। ইফ একবার লেখো, উপরে সেল ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, ইফ ট্রু হলে তো স্টপ হবে। এটা হলো নেস্টেড ইফ গেল না, ইয়ে করো ক্লোজ, হ্যাঁ তারপর কমা দাও, তারপর এখানে ওকে গুড। এখন ডেটা টেবিল করো, বাট একটা জিনিস বেশি, একটা তো আমাদের অ্যাবসলিউট প্রফিটটাকে আমরা কি করবো, অ্যাভারেজ করবো, আর সাথে আরেকটা জিনিস বার করবা যে প্রবাবিলিটি অফ উইনিং, সেটাও যদিও আমাদের এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য বার করবো যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ উইনিং। তাহলে এখন ডেটা টেবিল বানাও। আর ইয়েটা কই, আসল জিনিস তো করো নাই স্যার আমার কোনটা প্রফিট স্যার? ক্যাল। হ্যাঁ হ্যাঁ প্রফিট ক্যালকুলেশন? হ্যাঁ হ্যাঁ ওইটা করো, যে আমি পে করতে, আমি পাবো কত এবং কত খরচ হবে। ওই যে অ্যামাউন্ট রিসিভড কত 8 ছিল না, জি স্যার। আর নাম্বার অফ ফ্লিপটা হচ্ছে আমার যত হবে তত টাকা যাবে আর কি। স্যার ওটাকে আলাদা টেবিলে বানাবো? হ্যাঁ, কারণ আলটিমেটলি আমরা কি করব, আমরা এখান থেকে যে ভ্যালুটা, এই 13 ভ্যালুটা এখানে নিব না। তারপর নেট প্রফিট, এমন হিসেবে আমরা জানি 8, আর এখানে আসবে, এখানেও যে ইকুয়াল টু দিয়ে ওখান থেকে নিয়ে আসো তোমার ইকুয়াল টু কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলাটা ইউজ করতে পারো। ওই পাশে চলে যাও তুমি, এইটা এটা এটা মুছিয়ে ফেলো তোমার এই। এটা পরে বুঝতেছি স্যার। একটা সহজ কাজ তুমি পারতেছো না কেন বুঝতেছি না। স্যার আমার কিবোর্ড একটু ঝামেলা করতেছে স্যার। ও আচ্ছা, এখানে কিভাবে করব? ওই ফার্স্ট ইয়েতে যাও, ফার্স্ট রোতে যাও, ওই ওই কলমে যাও, স্টপ যে লিখছো ওই কলমের ফার্স্ট রোতে যাও। স্যার এখানে? হ্যাঁ, এখান থেকে পুরোটা সিলেক্ট করে তার আগে দেখতে কাউন্ট ব্ল্যাঙ্ক, ফর্মুলাটা কি কাউন্ট ব্ল্যাঙ্ক, ওই
ওই যে কাউন্ট ব্ল্যাঙ্ক। হ্যাঁ, এখন তুমি এই পুরোটা একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত। হ্যাঁ, +1 দেবো স্যার? এটা আমরা জিজ্ঞেস করতেছো কেন? +1 না দিলে কত আসবে? 8 আসবে, তাই না? জি স্যার। 9 গিয়ে তো শেষ হচ্ছে, তাহলে 1 তো দিতে হবে, কারণ স্টপ যেখানে পাবো সেখানে, সেটা তো কাউন্ট ব্ল্যাঙ্কের মধ্যে আসবে না, তার আগ পর্যন্ত কাউন্ট ব্ল্যাঙ্কের মধ্যে যাবে। তাহলে নেট প্রফিট কত? 5। F9 দাও তো আবার, বা যে কোনো একটা সেলে এন্ট্রি দাও, একটা নাম্বার টাম্বার কিছু লেখো। এখানে এখানে চেঞ্জ করো না, এখানে হাত দিও না। আবার একই জিনিস আসছে, মানে চেঞ্জ হয়েছে স্যার। চেঞ্জ হয়েছে? জি স্যার। আচ্ছা, আবার তোমার কি ম্যানুয়াল F9 দিলে তো চেঞ্জ হওয়ার কথা, দেখি F9 দাও তো আবার, ফাংশন F9। আচ্ছা এনে তুমি এখন, আচ্ছা ঠিক আছে, এখন ডেটা টেবিলটা জেনারেট করো। 100 বার যদি খেলি, যেমন এইবার কি হচ্ছে আমার, এইখানে আমার নেট প্রফিট হচ্ছে, তাই না? জি স্যার। নাম্বার অফ যদি 20ও তো হতে পারে, তখন কি হবে? -12 ইজ দ্য নেট প্রফিট, তাই না? তাহলে আমি একটা ডেটা টেবিলে এই নেট প্রফিটটা আমি জেনারেট করবো ইন ডেটা টেবিল। 100 বার ধরি, 100 বার খেলবো, 100 বার করে অ্যাভারেজ করবো। অন্যদের কি আচ্ছা। অবস্থা? আচ্ছা তুমি বন্ধ করে দেখি অন্য কেউ শেয়ার করবে কিনা, তুমি এখন একটু করো, তারপর আবার দেখবো। আর কেউ শেয়ার করবে? কোনটা? আচ্ছা তুমি তোমার ইয়েতে যাও, শেয়ার করো। অ্যাবসলিউট ডিফারেন্স পর্যন্ত ক্যালকুলেট তো করেছো, তাই না? আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেশন সেটা দেখছো? একটা 5,000 না, ওইটা না, আমি তোমার ক্যালকুলেশন ঠিক আছে দেখতেছি। দিস ইজ 1 2 3 4, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন স্টপ ফাংশনটা কিভাবে করবা? ফার্স্ট সেকেন্ডটা তো হবেই না, তাই না? থার্ডে এসে কি দেখবা? থার্ডে এসে দেখবা, ফার্স্টে দেখবা যে উপরের স্লটটা ফাঁকা কিনা, তার মানে তুমি এই 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 ফ্লিপটা করতেছো, তাই না? তাহলে লেখো ইফ হ্যাঁ, উপরে ইয়েটা সিলেক্ট করো, উপরের সেলটা, ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক কিভাবে দিতে হয়, জানো তো? দুইবার পর পর দাও। ইয়ে সিঙ্গেল দিলে হবে না, ও ডাবল ইয়েটা ইউজ করতে। তুমি কই, আমি তো দেখতেছি না। দুবার দিয়েছো না একবার? আমি তো একবার দেখতেছি মনে হয় এখানে। আচ্ছা তোমার ইয়েটা একটু বড় করো। হুম, ঠিক আছে। হ্যাঁ এখন লেখো দেখি, ইফ, হ্যাঁ কমা, হ্যাঁ এটা ট্রু হলে কি হবে? আবার দেখবা ইফ 3 কিনা, তাই না? 3 হলে স্টপ, আর না হলে আবার ব্ল্যাঙ্কই থাকবে। হ্যাঁ তাহলে আরেকটা ইফ লেখো। কোন সেলটা দেখবা? ইফ, হ্যাঁ অ্যাবসলিউট ডিফারেন্স, হ্যাঁ ইকুয়াল টু 3 কমা, এটা ট্রু হলে স্টপ লিখবা, কোটেশন দিয়ে, ডাবল কোটেশন দিয়ে স্টপ লেখো। আর এটা যদি ফলস হয় তার মানে কি, আরো খেলতে হবে, তাহলে এখানে ব্ল্যাঙ্কই রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নেস্টেড ইফটা বন্ধ করো। হ্যাঁ আর প্রথম যে ইফ লিখছো, ওইটা যদি
ফলস তাহলে কি হবে? তার মানে উপরে কিছু লেখা আছে, তাহলে এখানে এক্স বসাবা। ক্লিয়ার এখন? দেখি ফর্মুলাকে ঠিক লিখছো কিনা। হ্যাঁ, এটা কপি করো। এই যে দেখো, যেখানে কোথায় থামলো দেখি, ফিফথে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন এটা দিয়ে একটা ডেটা টেবিল জেনারেট করো। ডেটা টেবিলে কি বসাবা? ফর্মুলাতে এই যে তোমার এই নেট প্রফিট, তোমার যে নেট প্রফিট, এটা বসাবো হচ্ছে টেবিলের উপরে। ডেটা টেবিল খেয়াল আছে তো? লাস্ট ক্লাসে আমরা করলাম। বন্ধ করো, বন্ধ করো, ক্যান্সেল দাও। আগে ইয়ে দাও, সিরিয়াল নাম্বার 1 থেকে 100 দাও। আরো ডান দিকে চলে আসো, অসুবিধা নেই, এত নিচে না। এখানে তো লাগবে না আর কিছু, আমরা ডেটা টেবিল তো আর এখানে জেনারেট করবো না। উপরে যাও। হ্যাঁ, এখানে কোথাও দাও, এখানে কোথাও দাও 1 থেকে 1 থেকে তুমি 20 করো এখন, তারপর তুমি পরে ইয়ে করে নিও নিজের মতন। 20 পর্যন্ত করো, বললা তো? এখন এটার উপরে, উপরে সেলটাতে যাও, ডান দিকে। হ্যাঁ, ইকুয়াল টু ওই প্রফিটের সেলটা নিয়ে আসো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এন্টার দাও। হ্যাঁ, এখন টেবিলটা সিলেক্ট করো। হ্যাঁ, যাও ডেটা, হোয়াট ইফ, ডেটা টেবিল। রোতে তো কোনো ইনপুট নাই, কলামের মধ্যে কি আছে 1 2 3 4, আর কোথাও ইনপুট দেওয়া লাগবে? না না, সিলেক্ট তো করা আছেই। তুমি ডেটা টেবিল একটু দেখে নিবা হেল্প ইয়ে মেনুতে গিয়ে, তোমার কনসেপ্ট নাই একদম। আমাদের টেবিলের কলামে কি আছে? 1 2 3 4 5 6 আপ টু 20, তাই না? কলাম ইনপুটটা আমরা কোথায় দিব? 1 2 3 4 কোথায় ইনপুট দিব? যে কোনো একটা ব্ল্যাঙ্ক সেল ইনপুট দিব, দিলে আমাদের রিক্যালকুলেট, আমাদের কি দরকার? রিক্যালকুলেশন দরকার, তাই না? যে কোনো একটা ব্ল্যাঙ্ক সেলের ইয়েটা দাও। কি করলা? কলাম ইনপুটে কেন ক্যান্সেল দাও? কলাম ইনপুট আসছে কেন তোমার? ধরো কলাম, ও না, ঠিক আছে, কলাম। হ্যাঁ, এখানে ওই সেলটা দাও। হ্যাঁ, এইভাবে তো যাওয়ার দরকার নেই, ওইখানে কাটছে। হ্যাঁ, ওকে দাও। এই যে দেখো কি হচ্ছে, প্রথমবার হচ্ছে -7, তার মানে কি 15 গিয়ে হচ্ছে, তাই না? 15 বার স্লিপ করতেছো, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু? 20টা অ্যাভারেজ করো, বাট তুমি এটা 100 করবা, 20-এ কিন্তু রেজাল্ট ভালো আসবে না। এটা না, এখন দরকার নাই, তুমি পরে নিজের মতন ট্রাই করবা। ইয়ে করো, এটা অ্যাভারেজ করো, নিচে করতে হবে না, অ্যাভারেজ করো। আর সাথে অ্যাডিশনে যেটা করবে, এটা আমি বলবো না কিভাবে করবা, যে আমরা প্রবাবিলিটি অফ উইনিং, কতবার উইন করতেছি, কতবার ইয়ে করতেছি, সেটা ইয়ে করা। তাহলে কি 2 আসছে? আচ্ছা, F9 দিয়ে দেখো তো মাইনাস আসে কিনা কখনো। মাইনাস আসতেছে, হ্যাঁ। যাক, 20 মানে এই নাম্বারটা খুবই স্মল। তুমি 100 বা 5। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবা, যে আমরা এনাফ ইটারেশন হচ্ছে কিনা এটা বোঝার একটা উপায় আছে। তুমি 100 করলা, 100 করার পর দেখলা কিছু একটা, দেখলা যে 2.1 বা কিছু একটা, তারপর F9 প্রেস করে জিনিসটা আবার রিক্যালকুলেট হচ্ছে। যদি খুব বেশি ডেভিয়েশন হয়, তাহলে আরো ইটারেশন বাড়বা। বোঝা গেল জিনিসটা? যেমন এখানে 2 আসতেছে, তারপর মাইনাস আসতেছে, তাই না? তার মানে কি নাম্বার অফ ইটারেশন, মানে আমরা এমন নাম্বারে যাব যেখানে রিক্যালকুলেট হলে ওই ভ্যালুটার কাছাকাছি থাকবে। যেন আমরা ওই দিন পায়ের ভ্যালু যে রিক্যালকুলেট করলাম, তাই না, 10টা দিয়ে করলাম, তো তখন কি 3.14 এর কাছাকাছি। বাট ইন্ডিভিজুয়াল ভ্যালু গুলা, এক একটা এক্সপেরিমেন্টের ভ্যালু 3.02 ছিল একটা, আমার মনে আছে, সবচেয়ে ছোট ভ্যালু 3.02, আবার 3.2। বাট 10টা যখন করলাম,
মানে অ্যাজ ইফ 10,000 ইয়ে করলাম, তখন কিন্তু 3.14 এর কাছাকাছি, খুব একটা বেশি ডেভিয়েশন হচ্ছে না। তো এখানে যেহেতু অনেক ডেভিয়েশন হচ্ছে, এই 20 ইজ নট এনাফ, হ্যাঁ, মেবি 100 500 করে আমাদের দেখতে হবে, রিক্যালকুলেট করে যে ভ্যালুটা খুব বেশি চেঞ্জ হয় কিনা। একবার পজিটিভ একবার নেগেটিভ কিভাবে ডিসিশন নিতে পারবে না তো। সুতরাং আমরা যদি নাম্বার অফ ইটারেশন বাড়াই, তখন কি আমরা বুঝবো যে আমাদের এটা মোটামুটি এস্টিমেট ভ্যালুটা রিয়েল ভ্যালুর কাছাকাছি আছে। আচ্ছা, এখন সাদা একটা ইয়ে দিলাম যে প্রবাবিলিটি অফ উইনিং কি হবে, সেটা কিভাবে বার করবা, এই ডেটা টেবিলের ডেটাকে ইউজ করে কিভাবে বার করবা, ওটা করো নিজের মতন করে। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি যদি পজিটিভ তাহলে জিততেছো, আর নেগেটিভ হলে হারতেছো, এই তো। তাহলে কতগুলো পজিটিভ এটা কাউন্ট করবা, আউট অফ হাউ মাচ, তাহলে তুমি প্রবাবিলিটি অফ উইনিং পেয়ে যাবা। বাট এখানে কিন্তু এটা ইম্পর্টেন্ট না, বোঝা গেল? প্রবাবিলিটি উইনিংটা ইজ নট ইম্পর্টেন্ট। আমি জাস্ট তোমাদের ক্যালকুলেশন বলতেছি যে ক্যালকুলেশনে কিভাবে করে এটা জানার জন্য। কারণ প্রবাবিলিটি বেশি থেকেও কি হতে পারে, মনিটরি লস হতে পারে, পারে না? যে যেটা দেখালাম, একবার 1 উইন, একবার 2 উইন, আর একবার 10 লস। তো প্রবাবিলিটি অফ উইনিং ইজ 66%, প্রবাবিলিটি অফ লুজিং ইজ 33%, বাট মনিটরি টার্মসে আসলে আমি লুজার। অ্যাভারেজ ভ্যালু কত হচ্ছে? 1। স্যার হ্যাঁ বলো। স্যার আমি 100টা নিয়েছি স্যার, আমার ভ্যালু এভারেজ ভ্যালু অলওয়েজ নেগেটিভ আসছে স্যার। আসতে পারে, হতে পারে, কারণ 8। হ্যাঁ, অফ করো। মানে স্যার রিক্যালকুলেশন করলে মানে হ্যাঁ, ইটস অলওয়েজ নেগেটিভ। বুঝি না। আর স্যার এভারেজ ভ্যালুটা সবসময় নেগেটিভ আসতেছে। খুব বেশি কি ভ্যারিয়েশন হয় নেগেটিভ ভ্যালুটা? হ্যাঁ স্যার, মাঝে মাঝে 1 এর নিচে, মাঝে মাঝে 2 এর উপরে। তাহলে তুমি 500 করো, তারপর দেখো ভ্যালুটা বেশি চেঞ্জ হয় কিনা। আসলে আমাদের 10,000 করলেও কোনো কষ্ট নেই, আছে। যত নাম্বার বাড়াবা, ইটারেশন যত বাড়াবে, তত কি হবে, অ্যাকচুয়াল ভ্যালুর কাছাকাছি আমরা যেতে পারবো। ফাইভ হান্ড্রেড করে দেখো, যদি তারপর দেখো যে এরকম ডেভিয়েশনটা বেশি হচ্ছে, তাহলে 1,000। হ্যাঁ, এইভাবে আমরা একবারও করতে পারো। এক্সেলে তো 10,000 করা আর 500 করা একই কথা, তাই না? তো বাট ইটারেশন, ধরো প্রোগ্রামিং করে যখন করে, কত ইটারেশন, বেশি ইটারেশন হলে বেশি প্রসেসিং এর দরকার হয়। তো এখানে আমরা এই যে 500 1000 করে দেখতে পারি যে ভ্যারিয়েশন যদি বেশি না হয়, তাহলে তার করে লাভ নাই। তো আমি 1,00,000 বার যদি করি, যে ডেভিয়েশন আসবে, 10,00,000 বার করলে ওই কাছাকাছি ডেভিয়েশন আসবে। সুতরাং অত অ্যাকুরেসি আমার দরকার নাই, আমি 1,00,000 বার করি গুড এনাফ। তো এখানে আমরা 500 বার করে দেখো কি হয়। আর কেউ শেয়ার করবা, দেখাবা? স্যার আমি দেখাবো। স্যার আমি দেখাও। আচ্ছা, দেখাও, একজন একজন করে দেখাও। এটা হচ্ছে রিহাদ। দেখি F9 প্রেস, ও আরেকটু বড় করো, আমি তো চোখে এমনি কম দেখি, আরেকটু বড় করো। হ্যাঁ, ঠিক আছে। কোথায় শেষ হচ্ছে? 7-এ। ওকে, গুড। আচ্ছা, এখন যাও তোমার ওই যে ডেটা টেবিলে যাও। এবারে এখন F9 প্রেস করো, তো কতবার করছো? স্যার এটা এভারেজ করে 100 পর্যন্ত স্যার। ওইখানে কষ্ট করে লিখছো, এখন আবার ডেটা টেবিলটা আবার ইয়ে করো, 500 পর্যন্ত করো, দেখি 500 পর্যন্ত করলে কি হয়। আবার পুরো টেবিলটা সিলেক্ট করো, এভাবে হবে না। হ্যাঁ,
রো ইনপুট, হ্যাঁ, কলাম ইনপুট, যে কোনো একটা ব্ল্যাঙ্ক সেল দাও, হ্যাঁ। স্যার হবে না, ডেটা মুছে ফেলো, মুছতে হবে পুরো টেবিল মুছো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এখন করো, অসুবিধা নেই, অসুবিধা নেই, এটা থাকুক। এখন উপরে আবার ফর্মুলাটা বসাও, এখানে বসাতে পারো। আগে সিলেক্ট করলে কতটুকু হবে না তো? স্যার 500 পর্যন্ত সিলেক্ট করেছি স্যার। না না, তোমার ফর্মুলা কোথায়? ফর্মুলা তো সিলেকশনের মধ্যে নাই। যে ফর্মুলাটা রিক্যালকুলেট করবা সেটা সিলেকশনের মধ্যে আসতে হবে না? হ্যাঁ, তোমরা প্র্যাকটিস করো না। স্যার এখন আসছে। এখন অ্যাভারেজ করো, অ্যাভারেজটা এখানে নিয়ে আসো, নিচে না গিয়ে। -1, এখন F9 দাও তো দেখি কতটুকু চেঞ্জ হয়। -9, -7, -1.2, -1। ঠিক আছে, আর কত কত নিয়েছো, 500 নাকি? ইয়েস স্যার। তারপর দেখো ভ্যালুটা কি হচ্ছে, অনেক ভ্যারি করতেছে, তাই না? জি স্যার। কিন্তু নেগেটিভ, পজিটিভ হচ্ছে একবারও? না স্যার। তাহলে অ্যাটলিস্ট এটা তো বুঝতে পারতেছে খেললে লুজার হবে, কত লুজার হবে সেটা যদি আরো ভালোভাবে বুঝতে চাই, তাহলে মেবি আরো 500 জন অ্যাড করে দেখবা, যে এই ভ্যালুটা খুব বেশি যেন ভ্যারিয়েশন না হয়, হ্যাঁ। যেমন রিয়েল কেস একটা টলারেন্স দেওয়া থাকবে, যে কথা 0.001 প্লাস মাইনাস এর বেশি যেন এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। তো ওটার জন্য দেখা যাবে মেবি 10,000 20,000 ইটারেশন করলে আমরা ওই জিনিসটা পাবো। আচ্ছা, এখন যেটা বললাম, আচ্ছা তুমি ইয়ে করো তো, উইনিং এর প্রবাবিলিটি কত সেটা ক্যালকুলেট করো, করে তুমি ইয়ে করো, শেয়ারিংটা বন্ধ করো, আরেকজনকে দেখাবে। হ্যাঁ, কে দেখাবো তারপর বলছিলে? দেখাবো স্যার। হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ। একটু বড় করো, হ্যাঁ। স্যার আমি দুইটা টেবিল রেডি করেছি, একটা হচ্ছে যে 20 পর্যন্ত, একটা 100 পর্যন্ত করে দেখেছি আর কি ডিফারেন্স কেমন আসে। যে 100 পর্যন্ত করছো, কোন রেজাল্টটা কোথায়? এই যে স্যার। অ্যাভারেজ করছো? হ্যাঁ স্যার, এই যে টেবিল 2 হচ্ছে 100 আচ্ছা করা, আর টেবিল 1 হচ্ছে আচ্ছা, 20 এখন করা। F9 প্রেস করো তো। জি স্যার। F9 রিক্যালকুলেট, F9 প্রেস করো। F9 প্রেস করলে রিক্যালকুলেট হয় না? না স্যার, আমার ল্যাপটপে কেন জানি আচ্ছা, যে কোনো ফাংশনটা কাজ একটা করে সেলে না। একটা এন্ট্রি দাও, যে কোনো একটা সেলে 1 বা 2 লেখা এন্ট্রি দাও। আচ্ছা, দাও, আবার লেখো কিছু একটা, ওই সেলে লেখো, অসুবিধা নেই। তোমার ওই যে সেটিং এ একটা অপশন থাকে কিন্তু রিক্যালকুলেশনে, ওটা বোধহয় বন্ধ আছে নাকি জানি না, হ্যাঁ। স্যার বন্ধ করা হচ্ছে। তো এইটা কত, -7, -9, -7, এরকম রিক্যালকুলেট করে দেখবা, ভ্যালু যদি খুব বেশি ভ্যারিয়েশন হয় তার মানে কি, বাট পজিটিভ। পজিটিভ আসে না স্যার, আমি অনেকবার ট্রাই করে দেখছি, একবার শুধু পজিটিভ আসছিল স্যার। তাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, পজিটিভ বেয়ারলি আসে স্যার। স্যার অফ করে দেবো স্ক্রিন? ওই যে, হ্যাঁ, করে ওইটা করো, যে আমি এখন দেখতে চাই যে প্রবাবিলিটি অফ উইনিং কতটুকু, নট ইন মনিটারি টার্মস, জাস্ট 100 এর মধ্যে কয়বার আমি উইন করতেছি, কয়বার আমি লুজ করতেছি, শুধু সেই জিনিসটা ট্র্যাক করব। ওকে স্যার। আর কেউ দেখাবা নাকি? আমি তো দেখতে চাই। জারিফ, জারিফ, রোল নাম্বার 3।
কই গেল 3? ভালো তো। স্যার হ্যাঁ আমি হচ্ছে এই নাম্বার অফ ফ্লিপ আর নেট প্রফিটের এখানে আটকে গেছি, কারণ আমি লাস্ট ক্লাসে ছিলাম না তো। এইখান থেকে হচ্ছে আমি লাইক বুঝতেছি না। কোথায় আটকেছো? স্যার এই যে নেট প্রফিটের জায়গাটা মানে টেবিলটা করা হয়েছে অ্যাবসলিউট আচ্ছা যাও শেয়ার করো দেখি, ডিফারেন্স। শেয়ার করো। রোল নাম্বার কত? আচ্ছা রোল নাম্বার দেখা যাবে, রোল নাম্বার 49। ওকে, কোথায় সমস্যা হচ্ছে বলো। হ্যাঁ এটা তো ঠিক আছে, অসুবিধা কি, মানে কোথায় সমস্যা ফেস করতেছো? অ্যাবসলিউট ডিফারেন্সটা আমি হলো ডান দিকে লিখতাম। ঠিক আছে, এনিওয়ে অসুবিধা নেই, তুমি এটা সাজাইতে পারো পরে। এখন কি চাচ্ছ, ডেটা টেবিল? এখন কি মানে তোমার তো ওই যে ইয়ে তো হয়ে গেছে, একটা গেমের জন্য তো হয়ে গেছে। স্টপ হচ্ছে কোথায়? না, হচ্ছে কিভাবে? স্টপ হচ্ছে 9-এ, তোমার এখানে আসতেছে 29। একটু বড় করো। 26। ওকে, স্টপ যে লিখছো ওই সেলটাতে যাও তো, স্টপ যে ইয়ে করছো। ঠিক আছে, আচ্ছা। তারপর ইয়েতে যাও, নাম্বার অফ ফ্লিপ সেলটাতে যাও। 26 লিখে ফেললে তো হবে না, কি লিখবে এখানে? কাউন্ট ব্ল্যাঙ্ক ইকুয়াল টু কাউন্ট ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তারপর যে স্টপ কলামের প্রথম থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করো, ওই যে স্টপ যে কলামটাতে লিখছো ওই কলামটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করো। হ্যাঁ, এখান থেকে ক্লোজ করো। দেখ এখন ঠিক আছে কিনা, তোমার স্টপ কোথায় গিয়ে হচ্ছে। ও +1 দিতে হবে। এটা এটা তো গেল উপরে ব্ল্যাঙ্ক কয়টা, তারপরে তো একটা বেশি লাগবে। হ্যাঁ, ওকে, দাও এন্টার দাও 11। ঠিক আছে, এখন ডেটা টেবিলটা জেনারেট করো। ডেটা টেবিলটা আমরা আগেও করেছি, লাস্ট ক্লাসও করলাম। আর কেউ দেখাবো, বা কারো আর কনফিউশন আছে কিছু? স্যার হ্যাঁ, আমি যদি একবার 20 পর্যন্ত করে ফেলি তারপরে ওই সেমটাতে আমি কি আবার 100 পর্যন্ত করতে পারবো না? না ডেটা টেবিলে কোনো ইয়ে করা যায় না, এডিট করা যায় না, মুছে ফেলতে হবে। আচ্ছা, তাই সমস্যা হচ্ছে। ডেটা টেবিলে কোনো এডিট হয় না। আচ্ছা, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, যে একটা অ্যাসাইনমেন্ট তো দেখা দেখি করবা পরীক্ষার সময়। আমাদের তো ল্যাবে অনেক কম্পিউটার আছে, তাই না? পরীক্ষার একটা পার্ট কিন্তু একটা ছোট্ট সিমুলেশন থাকবে, বাট এই যে আজকে এটা যদি বুঝে থাকো, অলমোস্ট সিমিলার কনসেপ্টে আমরা একটা প্রশ্ন দিতে পারি। দিব যে নট নেসেসারিলি দিতে পারি বলছি, ঠিক আছে? এটা যেদিন প্রশ্ন করবো সেদিন দেখবো যে কি কি ইনক্লুড করবো, কি কি করবো না, এই তো। আচ্ছা আচ্ছা, ডেটা টেবিলে আমরা প্রথম ডেটা টেবিলটা মনে আছে, আমরা প্রাইস চেঞ্জ করেছিলাম, কস্টিং চেঞ্জ করেছিলাম, হ্যাঁ, রো ইনপুট কলাম ইনপুট, এবং অনেকগুলো কলাম জেনারেট করেছিলাম। আমি এখন একটা ইয়ে দিব,
হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট যাই বলো, ওটা করে সাবমিট করবা। আচ্ছা, মেইলটার সাবজেক্টের মধ্যে একই জিনিস লিখবা, তাহলে আমার এটা ডাইরেক্টরিতে নিতে খুব সুবিধা হবে। তোমরা হচ্ছে কত বিবিএ? আচ্ছা, ইয়ে লেখো, আহ তোমরা মেলে সাবজেক্টের মধ্যে এইটুকু লেখা, আর কিছু লিখবা না। ক্যাপিটাল ট্যাপিটাল না, এইভাবে এভাবে লিখলে আমার সুবিধা, আমি সবগুলো একটা ডাইরেক্ট থেকে নিয়ে নিতে পারবো। ঠিক আছে? ওকে স্যার। মেইলের যে সাবজেক্ট দিবা যেটা, হ্যাঁ, ওইখানে শুধু এটা লিখবা, আর কিচ্ছু না। রোল নাম্বারটা আমার কিচ্ছু না, ওগুলো শিটের মধ্যে লিখবা। ঠিক আছে? যেমন এই শিটটা যদি হয়, এখানে কোথাও রোল নাম্বার লিখে দিলে রোল রোল আর যা যা লেখো, হ্যাঁ, এইভাবে। কিন্তু সাবজেক্টের মধ্যে শুধু এই কথাটা, আর কিছু যেন না থাকে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু গুছাইতে হবে, পুরোপুরি গুছাতে পারিনি আমি। ওই যে ক্লাসের সিআরটা আছো না তোমরা, ডি সেকশনের? জি জি স্যার। হ্যাঁ, আমি ওই যে মেইল করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওইটা তোমরা করবা, বাট ওখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্বন্ধে আইডিয়া আছে তো ভালো? Yes, এটা sir. ইটস নট অ্যাবাউট Yes, sir. ক্যালকুলেশন, হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন। ক্যালকুলেশন তো বুঝলাম, যে মিন থেকে মাইনাস করে স্কোয়ার করে, বাট ইমপ্লিকেশনটা মোর ইম্পর্টেন্ট, যে এটা কি মিন করে। এনিওয়ে, আমি দেখি তোমরা কতটুকু ইয়ে করতে পারো। আর কারো কোনো প্রশ্ন, না শেষ করব? স্যার আর কেউ একটা শেয়ার করতে চাও কিনা? স্যার একটা লাস্ট কোয়েশ্চেন ছিল। শিওর। স্যার ওইটা হচ্ছে উইনিং প্রবাবিলিটি আর লুজিং প্রবাবিলিটি একটু কেমনে বের করছিলেন, এটা একটু মিস করে ফেলছিলাম। আমি বার করি নাই তো, তোমাদের বার করতে বললাম। কি হবে? সিম্পল লজিক, যদি পজিটিভ রিটার্ন হয় তাহলে কি হবে? তুমি উইন করতেছো, তাই না? জি স্যার। আর যদি নেগেটিভ রিটার্ন হয়, তুমি লুজ করতেছো। তো একটা কাউন্টার বসাতে পারো, যে ওই ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে 1, নেগেটিভ হলে 0। ঠিক আছে? ওই ডেরিভেটিভের পাশে একটা কাউন্টার ইউজ করতে পারো, আর একটা কলাম। তো এইটা টোটালটা যোগ করলে তো পেয়ে যাবে যে কয়বার উইন করতেছো, তাই না? স্যার এই উইনিং প্রবাবিলিটি স্যার আমার বের হয়েছে স্যার, শেয়ার করবো? হ্যাঁ, করো তাহলে। যারা ইয়ে করেনি, সরি, আমার এটা বন্ধ করিনি, তারা দেখে নিও ও কিভাবে করছে। হ্যাঁ, শেয়ার করো। মাহি, ওকে, তুমি টেক্সট ইউজ করছো, উইনিং আর লুজিং। এনিওয়ে, আমি হলে 0 আর 1 করতাম, একই কথা। ক্যারেক্টার দিয়েও করা যায়, নাম্বার দিয়েও করা যায়, কোনো অসুবিধা নেই। তারপরে কাউন্ট, নাম্বার অফ উইনিং, কাউন্ট ইফ উইন, কাউন্ট ইফ লুজ। ঠিক আছে? অন্যরা বুঝতে পেরেছো কি করেছে? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বাট আরেকটা সহজ উপায় হচ্ছে, আমরা যদি পজিটিভ 1 বসালাম আর নেগেটিভ হলে 0 বসালাম, 1 গুলো কাউন্ট করলাম, তাহলে আমরা probability of winning পেয়ে যাচ্ছি। 1 ডিভাইড, কাউন্ট ডিভাইড বাই টোটাল নাম্বার অফ রো। ঠিক আছে? 0 আর 1 দিয়ে করলে কি স্যার মোর এফিশিয়েন্ট হয়? না, একই কথা এখানে। মানে তোমরা ক্যারেক্টার, মানে টেক্সট ইউজ করলে সমস্যা কি, ওই স্যার হ্যান্ডেল করা এক্স্যাক্টলি একটু ম্যাচ করতে হবে। ডিফিকাল্ট। হ্যাঁ, তুমি যে ইফ কন্ডিশন দিয়ে ওখানে এক্স্যাক্টলি ওরকম ভাবে লিখতে হবে। হ্যাঁ, ওইটা একটা ডিফিকাল্টি হয় আর কি। নাম্বার ইউজ করলে খুব সহজ।
বুঝতে পেরেছি। আমি এসেছি। আলবি দরজাটা বন্ধ করে দিতে তাহলে ভিতর থেকে। বুঝতে পারছো? মানে নাম্বার হ্যান্ডেল করার সময় নাম্বার হ্যান্ডেলে ভুল হবে না, ভুল হওয়ার চান্স কম। তুমি এই যে ধরো লুজ লিখ থেকে একটা বানান ভুল করলে তাহলে মিলবে না। ঠিক আছে? জি স্যার। আর কেউ শেয়ার করবা, দেখাতে চাও কোনো প্রবলেম ফেস করতেছো, তাহলে আমরা হেল্প করতে পারি। আমি আর করবো না, যারা করেছে তারা হেল্প করবে। আর কেউ শেয়ার করবা? স্যার প্রবাবিলিটিটা বের করি নাই। কোনটা? প্রবাবিলিটিটা বের করি নাই। বুঝতে পেরেছো তো কিভাবে করবা? জি স্যার। তাহলে তো আর অসুবিধা নাই, ওইটা তো খুব সহজ। সবচেয়ে সহজ কাজ এটাই, যে প্রবাবিলিটিটা ক্যালকুলেট করা। বাকিগুলো তো একটু। এক্সামে আমরা ডেটা টেবিলের যে সেট অফ ডেটা গুলো, ওগুলো কি 1000 পর্যন্ত নিব? কোনটা? ওই যে ডেটা টেবিলে? জি, আমি আচ্ছা, হচ্ছে 500 পর্যন্ত করেছি স্যার। তারপর দেখো ভ্যালুটা কতটুকু চেঞ্জ হয়। যদি ভ্যালুটা বেশি চেঞ্জ হয় F9 দিলে রিক্যালকুলেশনে, তাহলে আরো বাড়াতে হবে ইটারেশন। আচ্ছা। না, পরীক্ষার জন্য আমি তো বলে দিব, পরীক্ষা তো এত দরকার নাই। আমি বললাম যে 50 বার করো, কথার কথা, বা 100 বার করো, বেশি দরকার নেই। মানে ওখানে তার রেজাল্টটা ইম্পর্টেন্ট না, তুমি প্রসেসটা ঠিক মতন করেছো কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। আচ্ছা তাই স্যার। না? এটাকে 1 লাখ করা কি খুব ডিফিকাল্ট হবে? না ডেটা স্যার, টেবিল। এক্সেলে তো সেম সেম। এক্স্যাক্টলি। সুতরাং আমি পরীক্ষার সময় হয়তো বলে দিব যে ইটারেশন নাম্বার এতগুলো, এর বেশি করার দরকার নাই, ওর মধ্যে যা আসে রেজাল্ট সেটাই করব। আর কেউ শেয়ার করবে না? আচ্ছা, ফার্স্টে কে দেখালা? জাওয়াদ। ফার্স্টে কে শেয়ার করলা? জাওয়াদ নাকি ভুল বললাম? স্যার জাওয়াদি শেয়ার করেছে। আচ্ছা, জাওয়াদ তুমি বার করছো, প্রবাবিলিটিটা ক্যালকুলেট করছো? নাই নাকি? আচ্ছা, যাই হোক, যারটা হয়েছে অন্যদের সাথে একটু শেয়ার করতে পারো। যাদের হয়নি তারা, যাদেরটা হয়েছে তাদের সে নিয়ে ওয়ার্কশিটটা পাঠাতে বলো। নিজে নিজে দেখো কোথায় কি লিখেছে, কেন লিখেছে, বোঝার চেষ্টা করো। আর না বুঝলে আমাকে না, যার কাছ থেকে নিচ্ছ তাকে ফোন করবা, তার কাছ থেকে বুঝে নিবা। ঠিক স্যার আছে? আমার প্রবাবিলিটিটা হয়েছে স্যার। কত এসছে? স্যার 0.29 উইনিং প্রবাবিলিটি আসছে হ্যাঁ, স্যার। এত কম? কয়বার করছো তুমি? স্যার 100 করা 100 আছে স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা তো মানে ফর্মুলা ঠিক আছে কিনা সেটাই দেখা, আর কিছু না। হ্যাঁ, স্যার আচ্ছা, যা মানে গ্রেটার দেন 0 হইলে তো মানে উইন দিচ্ছি, উইন। হ্যাঁ তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ মানে হ্যাঁ রিটার্নটা আর কি, নেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রফিটটাই তো স্যার। হ্যাঁ স্যার, তারপর ঠিক 1 গুলা আছে কাউন্ট তাহলে। করো, ডিভাইড বাই যতগুলো ইটারেশন করছো। ডেটা টেবিলের সাইজ কত? 150 চেঞ্জ হয় কত দেখো তো। F9 প্রেস তোমারটা শেয়ার করো, দেখি আমরা একটু দেখি। স্যার সেম 500টা নিলেও স্যার ইটস অলওয়েজ মানে মোর দেন 50%, 0.5 এর বেশি আসছে সবসময়। স্যার সবসময় আমারটা ভ্যারি করতেছে স্যার, লাইক 0.2 থেকে 0.6 পর্যন্ত এরকম। এরকম তো মানে 100টাতে তো অনেক ডেভিয়েশন হওয়ার কথা। স্যার 500টাই হচ্ছে 0.5 এর বেশি সবগুলা মোস্টলি। সবগুলো 0.5 এর উপরে? জি স্যার। স্যার 10,000টা নিলে স্যার 0.58 এর আশেপাশে ঘুরতেছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে এই এই ফিগারটা সব মনে রাখো। যদি এটা এরকম 0.5 এর বা কাছাকাছি, তাহলে বুঝবে যে তোমাদের ক্যালকুলেশন সব ঠিক হয়েছে, তাই না? কারণ ক্যালকুলেশন ভুল হলে এই জিনিসটা মিলবে না। হান্ড্রেড নিয়েছো না? তাহলে প্রবাবিলিটি কত হয়? 54, 61, 46। এই দেখো 100 তো কিন্তু অনেক ভ্যারিয়েশন হচ্ছে, তাই না? তাহলে আরো বাড়াতে হবে, 500, 1000। আর এক্সেল করা তো কোনো ব্যাপার না, একবারে 1000 করে ফেলো। তাহলে দেখবা যে মানে কতগুলো ইটারেশন করবে, এটার কনসেপ্টটা ক্লিয়ার তো। মানে আমরা ইটারেশন নাম্বারটা এমন একটা নাম্বার নিব যেখানে রিক্যালকুলেশন দিলে 19-20 চেঞ্জ। অনেকগুলোতে টলারেন্স দেওয়া থাকে যে 0.001 পর্যন্ত এদিক সেদিক। হ্যাঁ,
তো আমরা নাম্বার ইটারেশন বাড়ালে একসময় দেখবো যে ওই রেঞ্জের মধ্যে চলে আসছি। যেমন ওই যে কে কে বললা যে সবগুলো 0.58 এর কাছাকাছি কতগুলো স্যার ইটারেশন করেছো? স্যার 10,000টা স্যার। দেখো 10,000 ইটারেশনে ওই খুব ভ্যারিয়েশন 0.001 বা 0.2 চেয়ে বেশি ভ্যারিয়েশন হচ্ছে। স্যার মানে 0.58 সেম থাকে, পরের দুইটা ডেসিমাল আর কি একটু চেঞ্জ। ও তাহলে তো মোটামুটি এটা কাছাকাছি, মানে ভ্যালুটা রিয়েল ভ্যালুর খুব কাছাকাছি চলে এসছে। যদি প্রথম দুইটা ডিজিট ঠিক থাকে গুড এনাফ। আমরা থার্ড ফোর্থ ডিজিট নিয়ে অত সবসময় অত অ্যাকুরেসি বিশেষ করে প্রবাবিলিটি ক্যালকুলেশনে আমাদের ওইটা বেশি দরকার নেই। ঠিক আছে, আর কেউ দেখাতে চাও কিনা বলো? যদি কেউ প্রবলেম ফেস করে থাকো যে কোথাও একটু সমস্যা হচ্ছে, তাহলে এখন তো অনেকের হেল্প পাবা। জারিফকে ডাকলাম, তো রেসপন্স করলো না। আচ্ছা আমি লাগাবো, ঠিক আছে আমি উঠতেছি। বলো আর কোন প্রশ্ন থাকলে বলো, না তো ক্লাস শেষ করি। তোমাদের আজকে পরীক্ষার কি হবে? অ্যাসাইনমেন্টটা কবে সাবমিট দেব? সরি বুঝি নাই। এই যে SIMUL এর অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্টটা খুব একটা টাইম লাগবে না কিন্তু, মানে আমার তো মনে হয় 10 মিনিটে পারা উচিত, কারণ সিমিলার প্রবলেম আমরা আগে করেছি, খালি একটু সেম কনসেপ্ট বাট কিভাবে অ্যাপ্লাই করবো সেখানে একটু বুঝে নিতে হবে। আমরা যে প্রথম ক্লাসে যেটা করেছিলাম, ঠিক আছে, ওটা যদি খেয়াল থাকে তাহলে ইজিলি পারবা, এমনিও পারা উচিত। এখন যদি এটা করে যে কনসেপ্ট হয়েছে ডেটা টেবিলের, আমরা ওইটা করতে পারবো। তোমাদের আজকে পরীক্ষার কি অবস্থা? আজকে পরীক্ষা ছিল নাকি? জি স্যার ছিল। কালকে নেওয়া হয়েছে স্যার। পরীক্ষা কি হবে? স্যার কালকে স্যার 8:30 হবে স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যে ইয়েটা একটু গুছিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, মেইল করে। ওকে স্যার। ঠিক আছে, শেষ করি ক্লাস। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার।